কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আজকে আমার কাজের ছেলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্লিজ, তাহলে অনেক ভালো লাগবে। একটু দেখে চলে গেলে কিন্তু মজাই পাবে না। চলুন গল্পটি শুরু করি এখন। আমার স্বামী ঢাকায় থাকে। চাকরির কারণে মাসের পর মাস বাড়ি আসে না। প্রথম কথা বলতাম ফোনে, এখন তাও কমে গেছে। তার নিজের দুনিয়া আছে, আমার নিজের নিঃশব্দ জগৎ। এমন সময় একদিন পাশের বাসার সেলিনা বলল, আপা, তোমার তো কাজের লোক নেই, এক ছেলেকে চিনি, ভালো কাজ করে, পাঠিয়ে দিই। আমি তখন তেমন কিছু ভাবিনি, শুধু বলেছিলাম, আচ্ছা পাঠিয়ে দাও। পরদিন দুপুরে যখন ছেলেটা দরজায় দাঁড়ালো, তখন বুঝলাম এই বাড়ির ভেতরে একটা নতুন শব্দ ঢুকেছে। তার নাম রুবেল। বয়স হবে ২০-২২, চোখ নিচু, মুখে একরকম বিনয়, কিন্তু সেই বিনয়ের ভেতর কোথাও যেন একটা নরম শক্তি লুকানো। বলল, আপা, কাজ শিখে নিয়েছি, চাইলে থেকে যেতে পারি। আমি শুধু মাথা নেড়ে বলেছিলাম, ঠিক আছে। পরদিন থেকেই সে কাজ শুরু করল। ভোরে উঠে ঝাড়ু দেয়, কাপড় ধোয়ায়, আমার জন্য চা বানায়, সব কিছু এমনভাবে করে যেন ঘরটা অনেক দিন পর আবার জীবন্ত হয়ে উঠেছে। আমি অনেক দিন পর লক্ষ্য করলাম, চায়ের গন্ধে আবার মন ভালো হয়ে যায়। তার হাসিটা শান্ত, কথা বলে কম, কিন্তু যখন বলে চোখ তুলে তাকায়, এক মুহূর্তের জন্য, তারপর আবার নিচু করে ফেলে। সেই এক মুহূর্তে কেন জানি সময় থেমে যায়। আমার বুকের ভেতর কেমন একটা আলোড়ন হয়, যা বোঝানো যায় না। আমি ভাবি হয়তো বয়সের কারণেই এমন হচ্ছে। একাকিত্বের অভ্যাসে মনে হয় যেন যে কোনো সঙ্গই ভালো লাগে। কিন্তু না, রুবেলের মধ্যে কিছু আলাদা আছে। তার কাজের মধ্যে যত্ন। আমার প্রয়োজনের আগেই সে বুঝে ফেলে আমি কি চাই। একদিন বৃষ্টি নেমেছিল। আমি তখন রান্নাঘরে, বাইরে থেকে ছুটে এলো সে কাপড় তুলতে। ভিজে গিয়েছিল পুরো শরীর। আমি এক ঝলক তাকিয়েছিলাম, তারপরে নিজেকে সামলে নিয়েছিলাম। কণ্ঠ কেঁপে গিয়েছিল। বলেছিলাম, ভিতরে এসো, ঠান্ডা লাগবে। সে বিনা প্রশ্নে ভিতরে এসে চুপচাপ দাঁড়িয়েছিল। আমি জানতাম ওই মুহূর্তে কিছু বদলে গেছে। ঠিক কি তা আমি নাম দিতে পারিনি, কিন্তু মনে হয়েছিল এই নীরব ছেলেটা আমার ঘরের বাতাসে নিজের উপস্থিতি রেখে গেছে। সেই দিন থেকে আমি টের পেতে শুরু করলাম, এই ঘরের নীরবতা আর আগের মতো নেই। এখন এতে একটা চলাচল আছে, একটা অদৃশ্য সুর বাজে। রাতে যখন সবাই ঘুমায়, তখনও আমি শুনতে পাই বারান্দায় তার পায়ের শব্দ। জানালার পাশে বসে আমি চা খাই, আর ভাবি, একসময় কেউ ছিল যার সঙ্গে কথা বলতাম, এখন কেউ নেই। তবু কেন যেন এই ছেলেটা থাকলে মনে হয় ঘরে কেউ আছে। আমি ভয় পাই নিজের অনুভূতিটাকে, মনে মনে নিজেকে ধমকাই, কিন্তু পরদিন সকালেই আবার সেই একই হাসি দেখি, একই স্নিগ্ধ কণ্ঠ শুনি, আর ভয়টা মিলিয়ে যায়। শুধু থাকে এক অদ্ভুত প্রশান্তি। কখনো মনে হয় আমি যেন আবার বেঁচে উঠেছি, বয়স বা সম্পর্কের হিসেব মেনে নয়, শুধু মানুষ হিসেবে। কেউ আমাকে খেয়াল করছে, কেউ আমার চাওয়াটা বুঝে ফেলছে, কোনো কথার প্রয়োজন ছাড়াই। আমি জানি না এটা কেমন অনুভূতি, ভালোবাসা বলা যায় কি না, হয়তো বলা যায় না, হয়তো শুধু এক মানুষের ভেতর অন্য মানুষের প্রতি স্নেহ, শ্রদ্ধা আর অচেনা টানের এক মিশ্রণ। কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার দিনগুলো বদলে যাচ্ছে। আমি হাসতে শুরু করেছি, আয়নায় নিজের মুখটা আর ততটা নিস্তেজ লাগে না। রুবেল যখন ঘরের ভেতর দিয়ে হেঁটে যায়, আমার চোখ অজান্তেই তার দিকে ফিরে যায়। আমি লজ্জা পাই, আবার নিজের মনে হাসি। আমি জানি না সে কিছু বোঝে কিনা, কিন্তু তার আচরণে এক টুকরো মায়া থাকে, যেন সে বুঝে ফেলেছে কিছু, অথচ কিছুই বলে না। আমার জীবনে এমন নিঃশব্দ যোগাযোগ আগে কখনো হয়নি। আমি শুধু অনুভব করি, হয়তো এটাই সেই জায়গা যেখানে কথার দরকার হয় না, কেবল উপস্থিতিই যথেষ্ট হয়। আমি এখন অনেক কিছু বুঝতে পারি, যা আগে বুঝতাম না। যেমন এই নিঃশব্দ ভালোবাসা কত নিঃশব্দে জন্ম নেয়। একদিন দেখলাম সকালবেলায় চা দিতে এসে রুবেল বলল, আপা, আপনি সারা রাত ঘুমাননি? আমি অবাক হলাম, মুখ ঢাকতে গিয়েও পারলাম না। ওর চোখে এক মুহূর্তে ধরা পড়েছিল আমার ক্লান্তি। সেই চোখের ভেতর যেন একটা প্রশ্ন ছিল, আপনি ভালো আছেন তো? আমি কিচ্ছু বলিনি, শুধু মাথা নেড়ে হেসে উঠেছিলাম, কিন্তু সারা দিন ধরে মনে হচ্ছিল আমার ভেতরের কিছুও পড়ে ফেলেছে। আমি ভেবেছিলাম এই অনুভূতিটা শুধু আমার, কিন্তু হয়তো সেও বুঝে গেছে। দুপুরে বারান্দায় দাঁড়িয়ে যখন কাপড় শুকোচ্ছিলাম, হাওয়ায় চুল এলোমেলো হচ্ছিল।
ও এসে নিঃশব্দে পিন ঝরিয়ে দিল কাপড়ে। আমার হাত ছুঁয়ে গেল তার হাতের গরম আঙ্গুলে। এক মুহূর্তে শরীরটা কেঁপে উঠেছিল, কিন্তু চোখ তুলে তাকাতেই ওর চোখে ছিল অদ্ভুত একটা শ্রদ্ধা। তাতে কোনো বাড়াবাড়ি ছিল না, বরং এক ধরনের দায়িত্ব। আমি বুঝলাম এই সম্পর্কটা হয়তো সমাজ বোঝাতে পারবে না, কিন্তু আমাদের দুজনের মধ্যে যা আছে সেটা কোনো দোষ নয়, সেটা এক ধরনের নিঃশব্দ ভালোবাসা, যা না বললেও নিজের পথ খুঁজে নেয়। রাতে বিছানায় শুয়ে আমি অনেকক্ষণ জেগে থাকি, ভাবি আমার জীবনে কত বছর গেল এরকম শূন্যতায়। একটা মানুষ এসে যেন আমার সব কিছু নাড়িয়ে দিলেছে। তার উপস্থিতি আমার একাকিত্বের ভেতরে আলো ফেলে দিয়েছে। আমি নিজের মনে বলি, এটা হয়তো ঠিক না, কিন্তু হৃদয়কে কে থামাবে? পরদিন সকালে আমি ইচ্ছে করেই একটু দেরি করে উঠেছিলাম। দেখিও রান্নাঘরে চা বানাচ্ছে, নিজের মনে গুনগুন করছে। আমি চুপচাপ দাঁড়িয়ে শুনছিলাম। কেমন শান্ত লাগে ওর কণ্ঠে। আমি হাসলাম নিজের অজান্তেই। হয়তো এতদিন পর আমি হাসতে শিখেছি। ও ঘুরে তাকিয়ে দেখল, আপা, আপনি জেগে? আমি বললাম, হ্যাঁ, আজ একটু মন ভালো। ও হেসে বলল, তাই দেখছি। আপনি হাসলে ঘরটা আলাদা লাগে। আমি কিছু বলতে পারিনি, শুধু চোখ নামিয়ে রেখেছিলাম, কিন্তু ভিতরে ভিতরে বুকের মধ্যে একটা আলো ছড়িয়ে গিয়েছিল। সেই দিন বিকেলে বৃষ্টি নামল। আমি বারান্দায় দাঁড়িয়ে ভিজতে যাচ্ছিলাম, কিন্তু সেই এসে বলল, আপা, আপনি ঠান্ডা লাগাবেন, ভিতরে যান। আমি বললাম, তোমার ভয় লাগে আমার জন্য? সে একটু চুপ করে বলল, হ্যাঁ। আমি কিচ্ছু বলিনি, কিন্তু মনে হচ্ছিল শব্দ করলেই মুহূর্তটা ভেঙে যাবে। সন্ধ্যায় ওর কাজ শেষ হলে আমি বললাম, চা খাও, আজ একসঙ্গে বসে খাই। সে একটু অবাক হয়েছিল, কিন্তু বসেছিল। আমরা অনেকক্ষণ চুপ করে বসেছিলাম, কেবল বৃষ্টির শব্দ, চায়ের ধোঁয়া আর আমাদের নীরবতা। আমি অনুভব করলাম এই নীরবতা আর ফাঁকা না, এটা এখন ভরপুর ভালোবাসায়, অপরাধবোধে, লজ্জায় আর এক অদ্ভুত শান্তিতে। আমি নিজের মনে বললাম, আমি কি প্রেমে পড়েছি? তারপরই ভয় পেলাম, কারণ আমি জানি এই প্রেম মুখে বলা যায় না, কেউ জানলে বিচার করবে, কিন্তু হৃদয় যে কারোর অনুমতি নেয় না। পরদিন সকালে আমি ইচ্ছে করেই একটু দেরি করে উঠেছিলাম। দেখি ও রান্নাঘরে চা বানাচ্ছে, নিজের মনে গুনগুন করছে। আমি চুপচাপ দাঁড়িয়ে শুনছিলাম। কেমন শান্ত লাগে ওর কণ্ঠে। আমি হাসলাম নিজের অজান্তেই। হয়তো এতদিন পর আমি হাসতে শিখেছি। ও ঘুরে তাকিয়ে দেখল, আপা, আপনি জেগে? আমি বললাম, হ্যাঁ, আজ একটু মন ভালো। ও হেসে বলল, তাই দেখছি। আপনি হাসলে ঘরটা আলাদা লাগে। আমি কিছু বলতে পারিনি, শুধু চোখ নামিয়ে রেখেছিলাম, কিন্তু ভিতরে ভিতরে বুকের মধ্যে একটা আলো ছড়িয়ে গিয়েছিল। সেই দিন বিকেলে বৃষ্টি নামল। আমি বারান্দায় দাঁড়িয়ে ভিজতে যাচ্ছিলাম, কিন্তু সেই এসে বলল, আপা, আপনি ঠান্ডা লাগাবেন, ভিতরে যান। আমি বললাম, তোমার ভয় লাগে আমার জন্য? সে একটু চুপ করে বলল, হ্যাঁ। আমি কিচ্ছু বলিনি, কিন্তু মনে হচ্ছিল শব্দ করলেই মুহূর্তটা ভেঙে যাবে। সন্ধ্যায় ওর কাজ শেষ হলে আমি বললাম, চা খাও, আজ একসঙ্গে বসে খাই। সে একটু অবাক হয়েছিল, কিন্তু বসেছিল। আমরা অনেকক্ষণ চুপ করে বসেছিলাম, কেবল বৃষ্টির শব্দ, চায়ের ধোঁয়া আর আমাদের নীরবতা। আমি অনুভব করলাম এই নীরবতা আর ফাঁকা না, এটা এখন ভরপুর ভালোবাসায়, অপরাধবোধে, লজ্জায় আর এক অদ্ভুত শান্তিতে। আমি নিজের মনে বললাম, আমি কি প্রেমে পড়েছি? তারপরই ভয় পেলাম, কারণ আমি জানি এই প্রেম মুখে বলা যায় না, কেউ জানলে বিচার করবে, কিন্তু হৃদয় যে কারোর অনুমতি নেয় না। পরদিন সকালে আমি ইচ্ছে করেই একটু দেরি করে উঠেছিলাম। দেখি ও রান্নাঘরে চা বানাচ্ছে, নিজের মনে গুনগুন করছে। আমি চুপচাপ দাঁড়িয়ে শুনছিলাম। কেমন শান্ত লাগে ওর কণ্ঠে। আমি হাসলাম নিজের অজান্তেই। হয়তো এতদিন পর আমি হাসতে শিখেছি। ও ঘুরে তাকিয়ে দেখল, আপা, আপনি জেগে? আমি বললাম, হ্যাঁ, আজ একটু মন ভালো। ও হেসে বলল, তাই দেখছি। আপনি হাসলে ঘরটা আলাদা লাগে। আমি কিছু বলতে পারিনি, শুধু চোখ নামিয়ে রেখেছিলাম, কিন্তু ভিতরে ভিতরে বুকের মধ্যে একটা আলো ছড়িয়ে গিয়েছিল। সেই দিন বিকেলে বৃষ্টি নামল। আমি বারান্দায় দাঁড়িয়ে ভিজতে যাচ্ছিলাম, কিন্তু সেই এসে বলল, আপা, আপনি ঠান্ডা লাগাবেন, ভিতরে যান। আমি বললাম, তোমার ভয় লাগে আমার জন্য? সে একটি চুপ করে বলল, হ্যাঁ। আমি কিচ্ছু বলিনি, কিন্তু মনে হচ্ছিল শব্দ করলেই মুহূর্তটা ভেঙে যাবে। সন্ধ্যায় ওর কাজ শেষ হলে আমি বললাম, চা খাও, আজ একসঙ্গে বসে খাই। সে একটু অবাক হয়েছিল, কিন্তু বসেছিল। আমরা অনেকক্ষণ চুপ করে বসেছিলাম, কেবল বৃষ্টির শব্দ, চায়ের ধোঁয়া আর আমাদের নীরবতা।
আমি অনুভব করলাম এই নীরবতা আর ফাঁকা না, এটা এখন ভরপুর ভালোবাসায়, অপরাধবোধে, লজ্জায় আর এক অদ্ভুত শান্তিতে। আমি নিজের মনে বললাম, আমি কি প্রেমে পড়েছি? তারপরই ভয় পেলাম, কারণ আমি জানি এই প্রেম মুখে বলা যায় না, কেউ জানলে বিচার করবে, কিন্তু হৃদয় যে কারোর অনুমতি নেয় না। পরদিন সকালে আমি ইচ্ছে করেই একটু দেরি করে উঠেছিলাম। দেখি ও রান্নাঘরে চা বানাচ্ছে, নিজের মনে গুনগুন করছে। আমি চুপচাপ দাঁড়িয়ে শুনছিলাম। কেমন শান্ত লাগে ওর কণ্ঠে। আমি হাসলাম নিজের অজান্তেই। হয়তো এতদিন পর আমি হাসতে শিখেছি। ও ঘুরে তাকিয়ে দেখল, আপা, আপনি জেগে? আমি বললাম, হ্যাঁ, আজ একটু মন ভালো। ও হেসে বলল, তাই দেখছি, আপনি হাসলে ঘরটা আলাদা লাগে। আমি কিছু বলতে পারিনি, শুধু চোখ নামিয়ে রেখেছিলাম, কিন্তু ভিতরে ভিতরে বুকের মধ্যে একটা আলো ছড়িয়ে গিয়েছিল।